ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ দেন। কাঁচা কথা বলার জন্য আসি নাই, উল্টা পাল্টা বলার জন্যও আসি নাই। মুস্তাফার ইলমের মর্যাদা এত বেশি, মুস্তাফার ইলমের পরিধি এত বেশি আমার আল্লাহ দিলেন। সমস্ত নবী রাসূল, কায়নাতের ফেরেশতা এবং তামাম মাখলুকাতের ইলম যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওনার ইলমের যাররা পরিমাণ সমানও হবে না। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার উম্মত, আমি আল্লাহ আমার মুস্তাফাকে এমন ইলম দিয়েছি, এমন ইলম দিয়েছি, এমন প্রজ্ঞা দিয়েছি, এমন হিকমত দিয়েছি, এমন নূর দিয়েছি, ওই ইলমের নূরের তাজাল্লিয়াতের পাওয়ার এত বেশি রে, যেই নূরের তাজাল্লি দিয়া, যেই ইলমের তাজাল্লি দিয়া সিদরাতুল মুনতাহার পরে জিবরিল আমিন নিজে নূরের তৈয়ারি হওয়া সত্ত্বেও অতিক্রম করতে পারে নাই। আমার মুস্তাফা, আমার রাহমাতুল লিল আলামিন ওই নূরে তাজাল্লি দিয়া ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিনারায় হাজির হয়ে গেছে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ইলম হচ্ছে নূর। ইলম কি? কথা জবাব দিতে হইব ভাই। ইলম হচ্ছে নূর। নূর মানে আগুন, গরম। এই জন্য দেখবেন যারা ইলমের অধিকারী, শিক্ষিত হয়, এদের ভিতরে একটা অহংকার কাজ করে, আছে না? মানে গরম বেশি। যার যত ইলম, গরম বেশি, তার মানে এটা নূর। কোরআন কারীমে কি বলে আল্লাহ রাব্বুল আলামিন? দেখেন, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে কোরআন কারীমে বলে দিলেন, রহমান তিনি যিনি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম তার বান্দাকে শিক্ষা দিলেন, তার বান্দা তথা তার হাবিবকে শিক্ষা দিলেন। কোরআনে কারীম রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে শিক্ষা দিলেন। এরপরে আল্লাহ বলেন, ও আল্লামাহুল বায়ান, অতঃপর কোরআন শিক্ষা দিয়া কোরআন কারীমের মধ্যে যেই তাজাল্লিয়াত রয়েছে, যে ইলম রয়েছে, যে প্রজ্ঞা রয়েছে, যে হিকমত রয়েছে, ওই হিকমত তিনি তার রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাকে আপনাকে কোরআন শিখাইছে দুনিয়ার সাধারণ মানুষ, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কোরআন কারীম শিখাইছে আমার আল্লাহ। সুতরাং দুই উস্তাদের মধ্যে পার্থক্য আছে। আমার আপনার ওস্তাদ হইল দুনিয়ার কোন একজন মানুষ, রাহমাতুল লিল আলামিনের ওস্তাদ হইল স্বয়ং আল্লাহ। কে? এইবার বুঝা থাকলে বলেন, কোরআন কারীমের মধ্যে সব কিছু আছে না নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলে দিলেন, রে দুনিয়ার উম্মত, কোরআন কারীমের মধ্যে আমি আল্লাহ সব বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুরূপে বর্ণনা করেছি। হয়তোবা সবাই পায় না, গবেষণা কইরা সবাই বুঝে না। কোরআন কারীমে যে সব আছে এটা আল্লাহ বুঝেনি। জোরে কোন, আল্লাহর ইলমে আসেনি। আমাকে আপনাকে কোরআন শিখাইছে দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহকে কোরআন শিখাইছে আমার আল্লাহ। আল্লাহ বলে, রে বনিয়াদম, তোমাকে কোরআন শিখাইছে দুনিয়ার সাধারণ ওস্তাদেরা, তারা পরিপূর্ণ কোরআনের জ্ঞানী না। দুনিয়ার সবাই কোরআন শরীফের পুরা জ্ঞান অর্জন করতে পারে নাই। এই জন্য অসম্পূর্ণতা রয়ে গেছে, অপরিপূর্ণতা রয়ে গেছে। আমার মুস্তাফাকে আমি আল্লাহ নিজে কোরআন শিখাইছি। সুতরাং কোরআন কারীমে যা আছে আমার মুস্তাফার সিনায় তা আছে। আমি আল্লাহ আমার মুস্তাফার সিনার মধ্যে কোরআন কারীমের সমস্ত ইলম ঢুকাইয়া দিয়েছি। এই জন্য কোরআন কারীমে যদি সব পাওয়া যায়, আমার রাহমাতুল লিল আলামিনের সিনা মোবারকেও আমার আল্লাহ তামাম জগতের সমস্ত ইলম ঢুকাইয়া দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বুঝাইতে পারছি? বুঝেন নাই মনে হয়? কোরআনে যদি সব থাকে
তো রাসূলুল্লাহর কলবে এই সব আছে না নাই? ভাইরা এটা আর একটু বুঝাইয়া দেই, ক্লিয়ার করে দেই। হযরতে জিবরিল আমিন কোরআনে কারীমের আয়াত নিয়ে মুস্তাফার কদমে যখন আসতেন, সূরা যখন নাজিল করতেন তিনি বারবার পড়তেন মুখস্থ করার জন্য। এই কথা বইল না ভাই, কথা বইল। আপনাদের এদিকে কি সিস্টেম ওয়াজ চলে আমি তো কইতে পারতাম না, আমি ক্লাসিক্যাল ভাবে কথা বলতেছি, বুঝেন নাই? ক্লাসে যেইভাবে বলো ওইভাবে বলতেছি যাতে বুঝতে সুবিধা হয়। ওই আপনার হেফজুখানায় যারা পড়ে তারা ওই যে মুখস্থ করে না, বারবার বারবার পড়ে। আমি তো হাফেজ সাহেব, তো আমরা বারবার পড়তাম একটা আয়াত। তো জিবরিল আমিন আল্লাহ পাঠাইছে, জিবরিল আমার হাবিবরে গিয়ে মানা করো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। জিবরিল আমিন আসিয়া বলল, নবী গো, আল্লাহ তাআলা বলে দিয়েছে আপনি আপনার জবানকে নাড়াচাড়া করবেন না, বারবার তেলাওয়াত করা লাগবে না। বলে আমি তো ভুলে যাব। বলে ভুলবেন না, আল্লাহ বলে দিয়েছে যখন কোরআন নাজিল হয় আপনি জবান শুধু কান খাড়া করিয়া শুনবেন, আপনার কলবে ওই কোরআন কারীম মুখস্থ করিয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। শুধু মুখস্থ করিয়া দেওয়ার দায়িত্বই নয়, ওই আয়াতের মধ্যে কি বিজ্ঞান আছে, কি হিকমত আছে, কি প্রজ্ঞা আছে, কি ইলম আছে, ওই ইলমটা পরিপূর্ণ রূপে ব্যাখ্যা করিয়া আপনার অন্তরে বুঝাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো একদিক দিয়ে রাসূল কোরআন শরীফ মুখস্থ করছেন, আর একদিক দিয়ে ওই আয়াতের মধ্যে কি বিজ্ঞান, কি হিকমত, কি প্রজ্ঞা আছে তা রাসূলুল্লাহর সিনায় আল্লাহ দিয়া দিলেন। এবার আবারও বলছি, কোরআন কারিমে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটতেছে ঘটবে সব আছে না নাই? সব যদি থাইকা থাকে তো রাসূলের সিনায়ও তা আছে। বুঝাইতে পারছি? এটা হচ্ছে রাসূলুল্লাহর ইলম। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ইলমের পরিধি কত বেশি রাসূলুল্লাহ নিজ জবানে জানিয়ে দিলেন। হাদিস বয়ান করলেন ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, জগতের অনেক বড় মুহাদ্দিস, প্রায় 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 911 হিজরিতে ইন্তেকাল করেছেন। 10, 11, 12, 13, 14 আজ থেকে প্রায় 600 বছর আগের ইমাম। এত বড় ইমাম 500 কিতাব লেখছেন, 500 কিতাব লেখছেন। 75 বারের উপরে জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে দেখেছেন, যাকে খাতামুল মুহাদ্দিসিন বলা হয়, যাকে খাতামুল মুজতাহিদিন বলা হয়। তিনি এত বড় ইমাম, ওনার কিতাব জামিউস সগীর ফি আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করলেন। রাসূলুল্লাহ বলে রে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, ও দুনিয়ার উম্মত, আমি রাহমাতুল লিল আলামিন মূর্খ নয়, আমি রাসূলুল্লাহ অজ্ঞ নয়, আমি রাসূলুল্লাহ মূর্খ নয়। আমি কত বড় জ্ঞানের অধিকারী, আমি কত বড় ইলমের অধিকারী, আমি কত বড় পণ্ডিত, আমি কত বড় মহাজ্ঞানী জাননি। রাসূলুল্লাহ বলে রে আমার আল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিনকে জগতের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলমের ভান্ডার আমি রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ দান করেছে। আল্লাহর হাবিব বলে ইলমাল আউয়ালিন প্রথম সারির ইলম, ও ইলমাল আখিরিন শেষ সারির ইলম, তথা প্রথম থেকে নিয়া পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়া কিয়ামত পর্যন্ত সমস্ত ইলম আমার আল্লাহ গাট্টি বানায়া আমি রাহমাতুল লিল আলামিনের কলব মোবারকে সেট করে দিয়েছে। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। জিন্দাবাদ, মাশাআল্লাহ, মারহাবা। ভাইরা রে আমার, তো রাসূলুল্লাহ নিজ জবানে কোথায়, এটা তো ইমাম সুয়ুতি জামিউস সগীরে আনছেন। জামিউস সগীরের ব্যাখ্যা আবার আছে ফাতহুল কাদির, ফাইজুল কাদির, ফাইজুল কাদির জামিউস সগীরের শরা ব্যাখ্যা করছেন, সেখানে ওই হাদিস বরাত আনছেন। আলাউদ্দিন হিন্দি কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল এই কিতাবে আনছেন। তো রাসূল নিজ বলল যে আমাকে ইলমুল আউয়ালিন
ওয়া ইলমুল আখিরিন, জগতের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কত বড় জ্ঞানের অধিকারী আমার মুস্তাফা রাসূলুল্লাহ বলে রে, ও দুনিয়ার উম্মত, আমি মাটির নিচের ইলমের জ্ঞান, ইলমের খবর জাননেওয়ালা, আসমানের উপরের খবর জাননেওয়ালা। আসমানের উপরের সংবাদও আমার ব্রেনে আছে, জমিনের নিচের ইলমের খবরও আমার ব্রেনে আছে, তোমাদের সামনের ইলমের খবরও আমার ব্রেনে আছে, পিছনের ইলমের খবরও আমার জ্ঞানে আছে, আমার মেধার মধ্যে আছে। আমার কাছে কোনো কিছু গোপন না। আমার আল্লাহ আমি রহমাতুল লিল আলামিনের কাছে সব প্রকাশ করে দিয়েছে, সব জাহির করে দিয়েছে। মাটির নিচের খবর পর্যন্ত আমি দুনিয়ায় বসিয়া সিসি ক্যামেরার মতো মনিটরিং করি। এটা রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছে। হাদিস দেখেন, ইমাম বুখারী, সহিহ বুখারী কিতাবুত তাহারাত, পবিত্রতা অধ্যায় আনলেন। এক হাদিস বুখারী শরীফের 3 জায়গায়। কয় জায়গায়? এটারে কয় তাকরার, মানে বারবার আইয়ে। এক কিতাবে একটা হাদিস বারবার আইলে ওইটারে কয় তাকরার। কি বলে? এইজন্য বুখারী শরীফে হাদিস আছে মাত্র 4000। কয় হাজার? আর যদি তাকরার সহ ধরেন তাহলে 7300 বা 200 এরকম। বুঝেন নাই কথাটা? একই হাদিস বারবার আইছে, মানে একই হাদিসের মধ্যে 2-3টা বিষয়ের আলোচনা থাকার কারণে ওই যেই বিষয়ের আলোচনা ওই বিষয়ে ওই অধ্যায়ের মধ্যে হাদিসটা ইমাম বুখারী আনছেন। এটা ওনার একটা খাসিয়ত ছিল, অভ্যাস ছিল। কথা বুঝতেছেন তো? একবার ক্লিয়ার করে ভাঙ্গিয়ে দিতেছি আর কি। তো তাহারাত, পবিত্রতা অধ্যায় হাদিস আনছে। مر رسول الله صلى الله عليه وسلم بقبرين وهما يعذبان وقال لا يعذبان بكبير رحمة للعالمين। দুইটা কবরের কিনার দিয়া যাইতেছিলেন, পুরাতন কবর। ও বন্ধুরে, মসজিদের আঙ্গিনায়, বিভিন্ন বাগানে, গোরস্থানে আপনার মা আব্বার লাশ পড়িয়া রইল, কবরস্থ হইয়া রইল। কবরে আযাব হয় নাকি নেয়ামতে আছে বোঝা যায় না, দেখা যায় না, বুঝার ক্যাপাসিটি নাই। 3.5 গাদ মাটির নিচে কবর, এখানে আযাব হয় না ভালো আছে এটা আমরা বুঝি না, জানি না। রাহমাতুল লিল আলামিন কবরের কিনার দিয়া যাইতেছে আর বলতেছে, সাহাবীরা একটু দাঁড়াও না, ওই যে 2টা কবর দেখা যায়। বলে জি দেখা যায়। বলে ওই 2টা কবরের মধ্যে আযাব হয়। কি হয়? বলে হুজুর আমরারও 2টা চোখ, আমনেরও 2টা চোখ, আমরাও সামনে হাঁটতাম আছি, আমনেও সামনে হাঁটতে আছেন, তো মাটির নিচে কি হয় আমরা দেখলাম না, আমরা দেখে লাইলেন। বিবেক খাড়ান, খালি হাদিস অনুবাদ বললো হইতো, মাখন খুঁজা বাইর করতে হইব। দুধ দেখছেন নি? দুধ কি আরে খায় না? মাথার দেয়, মাথা তো দেয়, করেন এই দুধ, এটার ভিতর লাড়াইলে সারিলে ঘি বাইর করন যায়নি, মাখন মাঠা দুধ থেকে হয় না। অন কোন বেকুবে যদি কো এটার মধ্যে কি কথা কয় না। তা হুজুর আমরা হাঁটতাম আছি, আমি খাস বাংলায় কথা কইতাম আছি, গ্রামের মানুষ, একবার গ্রাম্য ভাষায়, ঠিক নেই? তা আমরা হাঁটতেছি, আপনি হাঁটতেছেন, আমরা দেখলাম না, আপনি দেখে লাইলেন। আমি কি কইছি একটু আগে, মাটির নিচের খবরও রাসূলুল্লাহর রাডারে ধরা খায়। নবীজি আমার বললেন, রে সাহাবীরা এই 2টা কবরে আযাব দেওয়া হয়। বলে হুজুর কিভাবে দেখলেন? বলে মাটির নিচের খবর আমার কাছে গোপন না, সব আমি রহমাতুল লিল আলামিন দেখতেছি। রহমাতুল লিল আলামিন দেখলেন 2টা কবরে আযাব দেওয়া হয়। আদরের যুবক ভাইরা, মুরব্বি বাবারা, হাতে পায়ে ধরে বলে যাই, বেশি সময় নেব না, অল্প সময় কথা বলবো, মনোযোগ দেন, মনোযোগ দেন। রহমাতুল লিল আলামিন এইবার বলল, শুধু আযাব দেওয়া হয় এটাই দেখি নাই, কোন গুনার কারণে আযাব দেওয়া হয় ওই গুনাহটা পর্যন্ত আমি রহমাতুল লিল আলামিনের রাডারে ধরা খাই। এটা সূক্ষ্ম ইলম। একজন মানুষের ফিডাইতে আছে, আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, আচ্ছা হঠাৎ করে দেখতেছেন ফিডাইতে আছে, আপনি কি করে লোকটারে ফিডাও কিনলে, লোকটারে ফিডাও কিনলে, এই যে কষ্টটা করলেন, তার মানে কেন ফিডাইতেছে এটা আপনি জানেন না, ঠিক নেই? আপনি দেখছেন ফিডাইতে আছে, তার মানে তারা যে ফিডাইতে আছে তার একটা অপরাধ আছে, আছে না? এটা তো দেখে না, হ্যাঁ গিয়ে জিগাইছে বা ফিডান কিনলে, চুরি করছে,
পরে না বুঝছে যে একটা অন্যায় আছে, কি কথা ঠিক কিনা? এখন রাসূলুল্লাহ কয় বেড়া আযাব হয় খালি এইটা দেখি না, কোন গুনার কারণে আযাব হয় গুনাটা পর্যন্ত দেখতাম আছে। কথা বুঝেন? রাহমাতুল লিল আলামিন বলে রে ও সাহাবীরা, দুই গুনার কারণে দুই কবরে আযাব হয়। এক গুনাহ আউয়ালুহুমা লা ইস্তাতিরু মিনাল বাউল ওয়াল আখিরু ইয়ামশি বিন নামিমা। একজন পেশাব কইরা পানি লইতো না, হাজত সাইরা পবিত্রতা অর্জন করতো না। এই বরাতটা বিভিন্ন রাওয়ায়াতে আসছে লা ইস্তানজিহু মিনাল বাউল, আরেক বর্ণনা লা ইস্তাতিরু মিনাল বাউল, খোলা জায়গায় পেশাব করে বসতো, পর্দা নিত না, আড়ালে যাইতো না, যার তার সামনে পেশাব পায়খানায় বসে যাইতো, লজ্জা শরম কম। আরেকজনের অন্যায় ওয়া ইয়ামশি বিন নামিমা, গীবত কইরা কইরা বেড়াইতো। এই দুই ব্যক্তিকে দুই গুনার কারণে আযাব দেওয়া হয়। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন একটা কাঁচা গাছের ঢাল নিলেন, কাঁচা গাছের পাতা নিলেন, একটা ঢাল নিলেন, কাঁচা গাছের ঢালটা ভাঙলেন, ভাঙ্গা দুই কবরে দুইটা লাগাইয়া দিলেন। এইবার রাসূল ইসমাইলি আদেশ দিলেন, ইসমাইলি বক্তব্য দিলেন, ওয়ালাকিন্নাল্লাহ ইউখাফফিফু আনহুমাল আযাবা হাত্তা ইয়াইবাসা। এ সাহাবীরা, এই দুইটা কাঁচা ডাল দুই কবরে লাগাইয়া দিলাম, যতদিন না পর্যন্ত এই দুইটা ডাল শুকায়া না যাইবে, যতদিন কাঁচা থাকবে রে, ততদিন দুইটা কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেবে। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এখানে আবার আরেকটা মাসালা বাইরিয়া গেছে, কইতাম নি, এখানে আরেকটা মাসালা বাইরিয়েছে। আচ্ছা, কাঁচা ডাইলা, আমার দেশে কর ডাইলা, আপনাদের দেশে কর ঢাল, এটারে ভাঙ্গা দুই কবরের মধ্যে লাগাইয়া দিল। এই কাঁচা ডাইলার এরকম কি পাওয়ার যে আগুন নিভিয়া লাইল? একটা প্রশ্ন আছে না? আরে ভাই কথা কর না, একটা প্রশ্ন আসেনি? এই কাঁচা ডাইলা এটার মধ্যে কি রকম ক্ষমতা, কবরে লাগাইছে আর আগুন নিভা গেছে। কাঁচা ডাইলার মধ্যে কাঁচা ফাতা থাকেনি, থাকে না? আচ্ছা এইবার আইয়েন, মৌলবী সব কিন্তু এখন আটকাইব, হাদিস কিন্তু বুখারীর, কইলাম তো একটু আগে, মৌলবী কিন্তু এখন আটকাইব, এমন সিফাত আটকাইব যে সিফাতে বাইরান যাইতো না। কোন? এখানে আরেকটা ফতোয়া আর কি, গাছের পাতা জিকির করে কার? এটা 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 তো কমন হাদিস, বেকে জানে যে গাছের পাতায় পাতায় আল্লাহ জিকির করে, সবাই জানি না আমরা? তো গাছের পাতা আল্লাহ জিকির করে, দুইটা গাছের কাঁচা ডাইলা রাসূলুল্লাহ দুই কবরে লাগাইয়া দিলেন, আর বললেন যতদিন না শুকাইবে ততদিন কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। তো এই কাঁচা ডাইলার ভিতরে, কাঁচা ডাইলার কাঁচা পাতার জিকির ছাড়া অন্য কোনো কারিশমা তো দেখতেছি না। তাইলে বোঝা গেল কাঁচা ঢালের কাঁচা পাতার জিকিরের বদৌলতে কবরের আযাব আল্লাহ মাফ করে দিছে। কাঁচা ঢালের কাঁচা পাতার জিকিরের বদলে যদি কবরের আযাব মাফ হয়, আমার আপনার দোয়ার বরকতে, কোরআন তেলাওয়াতের বরকতে, জিয়ারতের বরকতে, ইসালে সওয়াবের বরকতে আব্বা আম্মার কবরের আযাব মাফ হইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ইসালে সওয়াব নাই, কবর জিয়ারত নাই, কবরের সামনে গিয়ে আমাদের কোরআন তেলাওয়াত করলে বলে মৃত ব্যক্তির কোনো কাজে আইয়ে না, হাঁড়ার ঘরের ফাঁড়া। তো এই যে কাঁচা ডাইলা, কাঁচা ফাতা আল্লাহ জিকির করার মাধ্যমে যে কবরের আযাব হালকা হইলো, কাঁচা ফাতার থেকেও কি আমগো বনিয়াদমের দাম কম হইয়া গেল? আমি বুঝাইতে পারছি? তাহলে কবরের সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করলে, জিয়ারত করলে, দোয়া করলে মৃত ব্যক্তির লাভ হয় কি হয় না? বিশ্বাস আছে এবং বিশ্বাস হইছে নি? সেটা আমার বিষয় না, এটা প্রাসঙ্গিক আসছে এই জন্য বললাম। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহ বলে রে কবরের ভিতরের আযাব আমি দেখেছি, এটা আমার ইলমের মধ্যে ধরা খেয়ে গেছে, আমার রাডারে ধরা খেয়ে গেছে। আমি বলেছি যাররা পরিমাণ ইলম রাসূলুল্লাহর কাছে গোপন নাই। আল্লাহ তাআলা আমার রাহমাতুল লিল আলামিনকে এমন ইলম দিয়েছে, এমন প্রজ্ঞা দিয়েছে, এমন হিকমত দিয়েছে, এমন মেমোরি দিয়েছে, সারা দুনিয়া রাহমাতুল লিল আলামিন একেবারে এমন ভাবে দেখে কোনো কিছুই আল্লাহ তার কাছে গোপন রাখে নাই, কোনো কিছুই গোপন রাখে না। যেমন বুখারীর আরো দুইটা হাদিস দিই, কিতাবুস সালাত, নামাজ অধ্যায়ে বাবু খুশুইস সালাত, নামাজের মধ্যে খুশু, এই অনুচ্ছেদের মধ্যে হাদিস আনলেন।
রাহমাতুল লিল আলামিন নামাজের কাতারে দাঁড়ায়া গেলেন, সাহাবায়ে কেরাম দাঁড়ায়া গেলেন। ইসলামের প্রাথমিক যুগ, নামাজের কৈফিয়ত ভালো মতো এখনো নাজিল হয় নাই। রাহমাতুল লিল আলামিন সামনের কাতারে দাঁড়ায়া ইমামতির মধ্যে দাঁড়ায়া গেল। ও বন্ধুরে, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ায়া রইল। কেউ ডানে তাকায়, কেউ বামে তাকায়, কেউ সামনে তাকায়, কেউ পিছনে তাকায়। নামাজ ঠিক মতো তারা দাঁড়াইতেছে না, কারণ এখনো পর্যন্ত নামাজে স্থির থাকো এই আয়াত নাজিল হয় না। রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করলেন, শেষ করিয়া সাহাবায়ে কেরামের দিকে ফিরলেন, ফিরিয়া বলল, রে সাহাবীরা, আতিম্মুর রুকুআ ওয়াস সুজুদ ফাইন্নী আরাআকুম ওয়ারাআ যহরি। ও সাহাবীরা, যথাযথভাবে রুকু সিজদা আদায় করো, রুকু সিজদার মধ্যে ত্রুটি করো না, যথাযথভাবে পালন করো, কেননা আমি রাহমাতুল লিল আলামিন আমার সামনে যেমন দেখতে পাই, আমার পিছনেও অনুরূপ দেখতে পাই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমি আমার সামনে যেমন দেখতে পাই, পিছনেও তেমন দেখতে পাই। ভাই বলেন তো, একজন মানুষ, এই যে আমি সামনে ছায়া রয়েছি, আমার পিছনে যদি কেউ আমারে মনে করেন না কিছু করে, অঙ্গভঙ্গি দেখায়, আমি কি দেখবো? রসুলকে আমি পিছনে দেখতে পাই। এই হাদিস ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে আইনে উনিটা ব্যাখ্যা করছেন। লাহু আইনানে বাইনা মানকিবাই মিসলু সাম্মিল খিয়াত। রাসূলুল্লাহকে আল্লাহ দুইটা চোখ দিয়েছে, দুই স্কন্দের পাশাপাশি। এটা হচ্ছে সুইয়ের আগার ন্যায়, সুইয়ের আগার ন্যায়। দুনিয়ার কোনো প্রতিবন্ধকতা, পিছনের কিছু দেখা থেকে ওই প্রতিবন্ধকতা চোখকে এড়াতে পারে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এত পরিমাণে ইলম দান করেছে। কষ্ট হইতেছে আপনাদের? কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ওই তো নি, ওই তো নি, কিরা তো লাগে যেন মরিয়া সরিয়া রইল। চলবে চলবে। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহু আকবার। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, यतीम रूपे আসলেন দরায় গো নবীজি, यतीम रूपे আসলেন দরায়। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা। আল্লাহু আকবার। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সহিপা দিলেন পায় গো নবীজি, জীবন যৌবন সহিপা দিলেন পায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর ইলমের পরিধি কত বেশি। আরেকটা হাদিস তুলে ধরছি, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি
খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে হাদিস বয়ান করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবুয়তের আগে, ইসলাম দাওয়াতি কার্যক্রম পরিচালনার আগে উনি শাম দেশে গেলেন ব্যবসার জন্য। ব্যবসার জন্য যাওয়ার পরে তিনি সেই জায়গায় রাত্রে বেলায় ঘুমাইলেন। ঘুমানোর পরে তিনি একটা স্বপ্নে দেখলেন, আশ্চর্য স্বপ্ন, আশ্চর্য স্বপ্ন দেখলেন। শাম দেশে একজন বড় ইহুদি আলেম বসবাস করত, যার নাম ছিল বুহাইরা ফাদ্রি। তিনি শাম দেশের অলিতে গলিতে ঘুরতে লাগলো। আমার স্বপ্নের ব্যাখ্যা কে দিবে? আগে বিভিন্ন স্বপ্নে দেখেছি, অতটা গুরুত্বপূর্ণ মনে হয় না। আজকে যেই স্বপ্নটা দেখেছি এটা আমার কাছে বড় আজীব মনে হচ্ছে, আশ্চর্য মনে হচ্ছে। ফাকাসসালা বুহাইরার রাগিব, তিনি তালাশ করতে করতে বুহাইরা নামক পাদ্রীকে পেয়ে গেলেন। বুহাইরা একজন তাওরাত কিতাবের আলেম, ইনজিল কিতাবের আলেম, জবর কিতাবের আলেম, তার মানে আসমানি গ্রন্থের ইলম তার কাছে আছে। তিনি আবু বকর বুহাইরার কাছে চলে গেল, গিয়া বলল, রে বুহাইরা, আমি আপনার কাছে একটা স্বপ্নের কথা বলতে চাই, আপনি কি ব্যাখ্যা দিতে পারবেন নি? বলে, তুমি তোমার স্বপ্নের কথা বলো। হযরত আবু বকর স্বপ্নের কথা বললে পরে বুহাইরা চোখ বড় করে ফেললো। ইনি দাঁড়ায়া গেল, দাঁড়ায়া বলল, মিন আইনা আনতা, তুমি কোথায় থেকে আসিলা? আবু বকর বলল, মিন মক্কাতা, আমি মক্কা শরীফ থেকে এসেছি। ফাকালা মিন আইগা, বলে তুমি কোন বংশ থেকে, কোন বংশ থেকে আসছো? ক্বালা মিন কুরাইশিন, বলে আমি কুরাইশ বংশ থেকে এসেছি। বলে ওই জায়গায় তুমি কিসের জন্য এসেছো? বলে ব্যবসার জন্য এসেছি। এত বড় বুহাইরা ডাক দিয়া বলল, ইন সাদাকাল্লাহু রুইয়াকা ফা ইন্নাহু ইয়াবআসু নাবিয়্যুম মিন কওমিক তাকুনু ওয়াজিরাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতুহু মিন বা'দি ওয়াফাতি। আল্লাহু আকবার। বুহাইরা ডাক দিয়া বলল, রে আবু বকর, এমন স্বপ্নের কথা বলিলা, আমি তোমাকে এমন একটা ব্যাখ্যা দিতেছি, অচিরেই তোমার মক্কা নগরীতে এমন একজন নবীর আবির্ভাব হবে, যিনি হবে আখিরুল আম্বিয়া, যিনি হবে আল্লাহর সর্বশেষ নবী। তুমি হইবা ওই আখিরুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনের একনিষ্ঠ একজন প্রধানতম ওজি, আর ওনার ইন্তেকালের পরে তুমি হবা ইসলামের প্রথমতম খলিফা। আল্লাহু আকবার। বুহাইরা কি কইছে? ইন সাদাকাল্লাহু রুইয়াক, আল্লাহ তোমার স্বপ্ন সত্য করুক। ফা ইন্নাহু ইয়াবআসু নাবিয়্যুন ফি কওমিক তাকুনু ওয়াজিরাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতুহু বা'দা ওয়াফাতি। তোমার সত্য যদি স্বপ্ন হয়, উনি বুঝাইতে লাগলো, স্বপ্নর কথা যদি তুমি সত্যই বলে থাকো, আসলেই এমন স্বপ্ন যদি তুমি দেখে থাকো, মিথ্যা যদি না বলো রে, তুমি হবা ওই আখিরুল আম্বিয়ার প্রথমতম ওজি, আর ওনার ইন্তেকালের পরে তুমি হবা তার প্রথম খলিফা। হযরত আবু বকর ব্যবসা সারিয়া মক্কায় আসিলেন। অতঃপর যথাক্রমে রাসূলুল্লাহ নবুয়তি প্রকাশ পেয়ে গেল। প্রকাশ পাওয়ার পর আসাররা যালিকা আবু বকর ফি নাফসিহি, বিষয়টা তিনি গোপন রাখলেন। এইভাবে চলতে 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 ফাজাআহু ফাকালা ইয়া মুহাম্মদ মাদ দালিলু আলা মা তাদাই। রাসূলুল্লাহ কদমের কিনারা আবু বকর আসিয়া বলল, আবু মুহাম্মদ, ও রাসূলুল্লাহ, আপনি যে সত্য নবী, আপনি যে সঠিক নবী, এইটার একটা দলিল আমারে দেখার। যদি দলিল দেখাইতে পারে, আমি আবু বকর আপনার হাতে বায়াত নিয়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা রাহমাতুল লিল আলামিন সাথে সাথে আবু বকরকে জবাব দেয়, রে আবু বকর, আর রুইয়াল্লাতি রুআইতা শাম, আমি যে সত্য নবী এটা দলিল হইল তুমি শাম দেশে যে স্বপ্ন দেখেছো, ওই স্বপ্নটাই হইল আমি রাহমাতুল লিল আলামিনের নবুয়তের সত্যতা। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। শাম দেশে আবু বকর স্বপ্নে দেখছে। আবু বকর কইতেছে, ফা আসাররা যালিকা আলা নাফসি, এটা আমি গোপনও রাখছি। তাহলে হুজুর এটা জানলো কেমনে? কি আপনারা তো বইয়া রইলেন ঠাস করে? আরো জোরে, আরো জোরে। হুজুর এটা জানলো কেমনে? ওই ইলমটাও রাসূলুল্লাহর কাছে গোপন না।
বুঝতেছেন আপনারা কথা? ওয়াজ কোন দিকে যাইতেছে বুঝতেছেন? তো রাসূলুল্লাহ বলল কি, আদ-দালিলু আর-রুইয়াতুল্লাতী রাআইতা বিশ-শাম, তুমি যে স্বপ্ন দেখলা, ওই সন্দেশে স্বপ্ন দেখলা, ওই স্বপ্নটাই হইল আমি রহমাতুল লিল আলামিনের নবুয়তের দলিল। ফাআনাকাহু ওয়া কাব্বালা বাইনা আইনাইহি, হযরত আবু বকর সাথে সাথে রাসূলকে কোলাকুলি করলেন, হুজুরের কপাল মোবারকে চুমা দিলেন এবং তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি হইলেন আল্লাহর মনোনীত রাসূল। ক্বালা আবু বকর ওয়া মা বাইনা লিআবিদাইকা আশাদ্দু মিন সুরুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইসলামি, আমি রহমাতুল লিল আলামিনকে দেখেছি আমার ইসলাম গ্রহণ করার মাধ্যমে রাসূলুল্লাহ এত খুশি হইলেন, অন্য কারোর ইসলাম গ্রহণে এত খুশি আমার হাবিব হয় নাই। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। আবু বকর স্বপ্নে দেখছে শাম দেশে ওই স্বপ্ন রাসূলুল্লাহর সিনার মধ্যে হাজির। এটা হচ্ছে রাসূলুল্লাহর ইলম, এটা হচ্ছে আমার মুস্তাফার ইলম। আমি বুঝাইতে পারতেছি আপনাদের কথা, বুঝতেছেন? हो करम सरकार अब तो हो गए हम बेशुमार, हो करम सरकार अब तो हो गए हम बेशुमार, जानो दिल तुम पर फिदा ए दो जगह की ताजदार। আল্লাহু আকবার। আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের ধন, আমাদের সম্পদ রাসূলুল্লাহর কদমে কোরবান করতে রাজি আছি না নাই? আছি না নাই? हो करम सर, বলবো हो करम सरकार अब तो हो गए हम बेशुमार, जानो दिल तुम पर फिदा ए दो जगह की ताजदार। मैं अकेला और मसाइल जिंदगी की बेशुमार, मैं अकेला और मसाइल जिंदगी की बेशुमार, आप ही कुछ के जिए ने शहे आली वकार, हो करम सरकार अब तो हो गए हम बेशुमार, हो करम सरकार अब तो हो गए हम बेशुमार। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? ইয়া রাসূলুল্লাহ सुन ले, ইয়া রাসূলুল্লাহ सुन लीजिए मेरे फरियाद को, कौन है जो कैसे ने तेरे सिवा मेरी पुकार, हो करम सरकार अब तो हो गए हम बेशुमार, जानो दिल तुम पर फिदा ए दो जहां की ताजदार, जान
पर फिदा ए दो जहां की ताजदार हाजीगण बोलो तो देखी हाजीगण बोलो तो देखी मदीना लेगेছে কেমন আল্লাহু আকবার যেথায় আমার প্রিয় নবী যেথায় আমার প্রিয় নবী করেছেন শয়ন মদিনা লেগেছে কেমন হাজিগণ বল তো দেখি মদিনা লেগেছে কেমন বলতাম বলবো সওয়ারি ছুটেছে যখন আগে তার পৌঁছেছে এমন আগে তার পৌঁছেছে এমন দেখেছো গুম্বদে খজরা দেখেছো গুম্বদে খজরা তখন কি ঝরেছে নয়ন হাজিগণ বল তো দেখি মদিনা লেগেছে কেমন একটু মোহাম্মদে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آله কষ্ট দিয়া লাইছি আর বেশি সময় অল্প কথা বলবো আমি বেশি সময় কথা বলতে পারি আলোচক তো আরো আছে আমি অল্পর মধ্যে গোছে এলাম কষ্ট হইতো না তো একটা সামারি কথা প্যাকেজটারে গোছাইয়া দিয়া যায় ঠিক কিনা বলেন 1 ঘন্টা কিন্তু হইয়া গেছে অলরেডি ভাইরা আমার খেয়াল করেন রাসূলুল্লাহর ইলম আল্লাহ কত বেশি দিয়েছে আরেকটা বরাত তুলে ধরছে ভাইরা রে আমার বন্ধুরা রে আমার মুসা নবী আল্লাহর এত বড় নবী এত বড় জগৎ বিখ্যাত নবী আল্লাহর সাথে যিনি কথা বলতেন হরদম কথা বলতেন হর হামেশা কথা বলতেন ওনার লকব দিলেন আল্লাহ কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ ইমাম মুনজিরি হাদিস আনছেন প্রতি 3 দিনে 1,40,000 শব্দ আল্লাহর সাথে তিনি কথা বলতেন 1,40,000 শব্দ আল্লাহর সাথে তাহলে ওনার মনের কথা আর কিছু বাকি আসেনি সবই তো আল্লাহ লাগে উনি কইয়া লাইছে কত জগৎ বিখ্যাত নবী আল্লাহু আকবার ভাইরা রে আমার বন্ধুরা রে আমার কথাটার ইঙ্গিত হালকা প্রথম দিকে দিয়েছে এবার বিস্তারিত বলছি মুসা নবী বলে আল্লাহ তোমাকে তোমার সাথে কথা বলেছি আমার মন ভরে নাই একবার আমাকে দেখা দাও আল্লাহ বলল না না দেখবার পারবা না বলে আমাকে একবার দেখা দাও তোমাকে দেখে মনের জ্বালা মিটাবো আল্লাহ বলল দেখতে পারবা না বারবার বলার পরে আল্লাহ কয় ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা موسى صعقا فلما أفاق قال سبحان
সুবহানাকা তুবতু ইলাইক ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার ভাইরা, মুসা নবী কইল আল্লাহ বলল, রে মুসা, আমি আল্লাহকে দেখতে যাও, তুর পাহাড়ে চলে যাও, তবে তুর পাহাড়ে যাইবা জুতা নিয়ে যাও না। ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, জুতা খুলিয়া তুর পাহাড়ে চলিয়া যাও। আমি যখন নূরে তাজাল্লি দিব রে, নিজের যদি কন্ট্রোল করতে পারো, নূরের ঝলক যদি সহ্য করতে পারো, আমি আল্লাহকে দেখতে পারবা। আল্লাহ তাআলা যখন নূরে তাজাল্লি দেয়, মুসা নবী তুর পাহাড়ে বেহুশ হয়ে পড়ে যায়, তুর পাহাড় জলে পড়ে আংরা হয়ে যায়। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসে। মুসা নবী বলল, আল্লাহ আমি কোথায় আছি? বলে তুর পাহাড়ে। তাইলে তুর কই আছে? বলে জলে পড়ে আংরা হয়ে গেছে। আল্লাহ, তোমার সামান্য নূরের ঝলক সহ্য করতে পারলাম না, দয়া চাই, মাফ করে দাও, এমন রিস্কি আবদার আমি আর করব না। এটা মুসা নবীর বেলায়। এই জন্যই তো কবি বললেন কে তুর পে কাগার বেনে লাংতারা নি মুসা। আল্লাহু আকবার। এইবার আমার আল্লাহ কেমন মর্যাদা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে দিল। বন্ধু রে, হাবিবে কিবরিয়া খাতিমা কাবার কিনারায় ঘুমিয়ে রইল, অথবা উম্মে হানির ঘরে ঘুমিয়ে রইল। আতা জিবরিল আমিন আসলো, ফাসাল্লামা আলাই রাসূলুল্লাহকে সালাম দেয়। দুই চারজন ফেরেশতা রাসূলুল্লাহকে নিয়ে চলে গেল আপনার পাহাড়ের উপরে। হুজুরের ওপেন হার্ট সার্জারি করলো। হুজুরের আপনার গলার নিচ থেকে নিয়ে নাভির নিচ পর্যন্ত টান দেয়া হুজুরের বক্ষটাকে বিদীর্ণ করে ফেললো। কোনো অপারেশন নাই, কোনো ইনজেকশন নাই, কোনো অবশ করার যন্ত্র নাই, শুধু টান দিয়া বুকটাকে দুই টুকরা করিয়া ফাখরাজাল কলবাস শরীফ, হুজুরের কলব মুবারক বের করলো। অতঃপর কলব মুবারকের দুই টুকরা করলো। হুজুর বলল, ইন্নী আরা মা তাফআলিন, আমি তাকায়া তাকায়া দেখতেছি আল্লাহর ফেরেশতারা আমার সাথে কি করতেছে। বুক ফাইরা লাইছে পুরা, কলব মোবারক বাইর করছে, কলব আবার টুকরা করছে। আচ্ছা কোন চাই হাট যদি পুরা বাইর করে লাই মানুষ বাঁচেনি, তো হুজুর বাচ্চা রইল কেমনি? আল্লাহু আকবার। বুঝেন নাই এখনো মারেফত? বুঝেন নাই এখনো? হুজুরের রুহুর সম্পর্ক কলবের সাথে না, আল্লাহর সাথে। কলব মোবারক বাইর করে লাইলো, টুকরা করলো। কিও ভাই সাল হয়ে আইছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন না চা খাইলাম সমানুষ্ট থাকে না। যেটা বলতেছিলাম, হুজুরের কলম মোবারক বাইর কইরা হুজুরকে আমি দেখতেছি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হুজুরের কলম মোবারক বের করে এই বরাত ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে আনলেন। কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবের মধ্যে বয়ান করলেন রাসূলুল্লাহ বলে রে, হাত্তা মুলিআত হিকমান ওয়া ইলমান ওয়া নূরা, আমার কলম মুবারক বের করিয়া কলম মুবারকের মধ্যে ইলমাল আউয়ালিন ইলমাল আখিরিন সব ঢুকাইয়া দিল। যত নূরের তাজাল্লিয়াত ইলমের আপনার যত আছে, বিজ্ঞান, হিকমত, প্রজ্ঞা, যত ইলম আছে, যত। রাসূল বলে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আমার রবকে তার আসল সূরতে দেখেছি। রাআইতু রাব্বি মাররাতাইন, আমি আমার রবকে দুইবার দেখেছি। একবার বিফুআদ বিআইনাই, একবার আমার চর্ম চোখে, আরেকবার বিফুআদি, আমার আত্মা চোখে আমি আমার আল্লাহকে দুইবার দেখেছি। এটা আরেকটা বরাত। রাহমাতুল লিল আলামিন বলে, আমার মালিকের কুদরতের কিনারায় গিয়া আমি মালিকের সাথে দেখা দিয়েছি। আমার বিষয় সেটা না, বিষয় হইল এমন ইলম, এমন জ্ঞান, এমন বিজ্ঞান, এমন হিকমত রাসূলুল্লাহর অন্তরে দিয়া দিলে, এত পাওয়ার ৭০,০০০ নূরে তাজাল্লি পারি দিয়া রাহমাতুল লিল আলামিন চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহকে আমার আল্লাহ একটা
একটা জাররা পরিমাণ ইলমের ত্রুটি বাদ নাই, যা দেয় নাই। এত ইলমওয়ালা, এত জ্ঞানওয়ালা, এত বড় ইলমের অধিকারী, এত বড় জ্ঞানী আল্লাহর আসমানে জমিনে সারা মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম জ্ঞানী, শ্রেষ্ঠতম শিক্ষিত, শ্রেষ্ঠতম বিজ্ঞ রাহমাতুল লিল আলামিনকে আজকে একদল মূর্খ বলে প্রচার করতেছে, অজ্ঞ নিরক্ষর বলে প্রচার করতেছে। এত বড় জাহেল, এত বড় বেয়াদব আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ইতিমধ্যে আর পয়দা হয় নাই, এমন বেয়াদব আমাদের সমাজে আছে না? না, রাসূলুল্লাহ কয় নিরক্ষর। এত বড় জ্ঞানী, এত বড় ইলমের অধিকারী, যার কাছে কিছুই গোপন না, তারা কয় তিনি বলে নিরক্ষর। আজকে আপনারা তাদের ধোকায় পড়ে গেছেন, তাদের ধোকায় আপনারা পাড়া দিতেছেন। খবরদার, খবরদার, মিষ্টি কথা বললেই সে ইসলামের দ্বারক বাহক, এটা মানা যাবে না। মিষ্টি কথার ভিতরেই অনেক সময় বিষ দিয়ে দেওয়া হয়, ঠিক কিনা কহ? সুন্নিয়তের পক্ষে আসি না নাই? সুন্নিয়তের পক্ষে আসি না নাই? সুন্নিয়তের পক্ষে আসি না নাই? এটা দেখবো ফেব্রুয়ারির পরে সংসদে কে যায়, এটা দেখবো। কথা কয় না? আপনার ঘরে 5টা ভোট, আমার 5টা ভোটে আমার সুন্নিরা পাইব। কথা বলেন। সবার জোট আছে, আমগো জোট কোথায়? সবার শক্তি আছে, আমাদের শক্তি কোথায়? এখন আপনাদের শক্তি ওই 2 দলের পিছনে লাগাই থুইছেন। বাদ দেন, এগুলা বাদ দেন, এগুলা বাদ দেন। বুক ফুলায়া মিলাদ কিয়াম করতে পারবেন না, খুব সময় দেরি নাই, এই সময় আসতেছে। যদি আল্লাহ রসুলের দরুদ সালাম রাস্তার মোড়ে মোড়ে, জায়গায় জায়গায়, প্রত্যেকটা জায়গায় করতে চান, এখন সুন্নিদেরকে সংসদে পাঠান, ঠিক কি না বলেন? এগুলা বাদ দেন। কি কথা রাগ হয়েছেন আপনারা? এটা ইমানের প্রশ্ন। কিরে, আমার মিলাদুন নবী যদি বন্ধ করে দেয়, কথা কথা, আমার মিলাদুন নবীর উপর যে আঘাত দেয়, আমাদের অস্তিত্ব তো এটা। আমার রসুল ছাড়া কিছু আছে? আমার রসুল ছাড়া কিছু আছে? নামাজ পড়ে না, মিলাদ লিয়া ঠেলা ঠেলি। ওই বেটা, তুই ফরস, তুই নামাজ পড়স, এই তুই ফজর নামাজ পড়স, তুই ফজর নামাজ পড়স, তুই যে আরেকজনকে কস। আমরা বলি নামাজ পড়ি না। আল্লাহ হেদায়েত করুক, আমিন কর। ভাইরা আমার, এই জন্য আমরা কারোর বিরুদ্ধে নয়, তবে আমার পীর কেবলা শশিনার পীরে কেবলা রহমতুল্লাহ আলাই বাহারে শরীয়ত মরহুমে সালেস হুজুর কথা বলতেন, তোমার দদি টক, এটা আমরা বলতাম না, তবে আমারটা মিষ্টি, আমারটা আমি প্রচার করবো। বুঝেন নাই কথাটা? আরেকজনের দই টক, এটা আমরা কর দরকার, আমারটা যে মিষ্টি, এটা প্রচার করতে কোনো সমস্যা আছে নি? আপনি এটা করেন প্রচার, আপনি আমার প্রচার, আপনার প্রচার, আমরা সুন্নিয়তের প্রচার, আমরা ভালো আহলে সুন্নাত ওয়াল জামাত হক, এটা প্রচার করতে কোনো বাধা আছে? তো সমস্যা কি? ভাইরা আমার, কষ্ট পাইছেন? কষ্ট পাবেন না। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুরের ইলম আল্লাহ তাআলা এত বেশি দিয়েছে, এটা আমার ক্যালকুলেশনে ধরবেন। আমাদের আখিরি হাদিস বয়ান করে আমি ইনশাআল্লাহ বিদায় নেব। আসেন সেটা বলেন না ভাইজান, আমি তো জুমা পড়াইতে হইব, আমার অনেক দূর। 1 ঘন্টা কি ঘুমাইতেন দিবেন না আমারে? আমি তো মানুষ, রোবট না। 2টা ঘন্টা ঘুমাইতে পারলে মাথার জ্বালাটা আমি হইতো। তাইলে আমি আপনাদেরকে যে কথাগুলো বলতেছি, আমি আশা করি আপনারা বুঝতেছেন। যদি না বুঝেন তত কইয়া লাভ নাই, ঠিক কিনা কন? আমি আশাবাদী, মুরব্বী হইতে সবাই বুঝতেছেন, আমি এমন ভাবে বুঝাইতেছি। এবার আখিরি হাদিস দেখেন, রাসূলুল্লাহর ইলম আল্লাহ কি বেশি দিয়েছে। আমি বিষয়ের বাইরে যাই না, কিন্তু একটা বিষয় আপনাদেরকে বুঝাইতেছি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাদিস বয়ান করলেন জগতের বড় ইমাম, ইমামে মুসলিম সহিহ মুসলিমের মধ্যে হাদিস আনলেন। একদিন সূর্য মাথা থেকে মাথা বরাবর আসিয়া পশ্চিম আকাশে হেলে গেল। রাসূলুল্লাহ চাদর মোবারক টান দিতে দিতে মসজিদে নববীর দিকে গেলেন। চোখগুলা লাল, চেহারার মধ্যে রাগ। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে। কি রে, হুজুরের তো রাগ হইলো, ঘটনা কি? সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতেছে। হুজুর নামাজ পড়লেন। ফাকামা আলাল মিম্বার, মিম্বারে দাঁড়ালেন। ওয়া খাতিবান নাস,
মানুষদেরকে একটা বক্তব্য দিলেন, গরম বক্তব্য। হুজুর বললেন, সালুনি, কার কি মনে চায় আমারে জিগাও। আল্লাহু আকবার। সালুনি, কার কি মনে চায় আমারে জিগাও। ইন্নি, আমি এই জায়গায় বসিয়া লা আজাবতুকুম ফি মাকামি হাযা, আমি এই জায়গায় বসিয়া, এই জায়গায় দাঁড়াইয়া তোমাদের প্রত্যেকটার প্রশ্নের জবাব আমি রহমাতুল লিল আলামিন দিব। কি প্রশ্ন করবা করো, কার কি মনে চায়। সাহাবায়ে কেরাম হাই হুতাশ হয়ে গেল, হুজুর এত রাগান্বিত কেন? আচ্ছা বলেন তো, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে কখনো অবান্তর কোনো প্রশ্ন করেছে? রসুলকে সবচাইতে বেশি মানছে, আদব দেখাইছে সাহাবায়ে কেরাম। এক সাহাবী রসুলুল্লাহর কাছে এসে একটু জোরে কথা বলছে, জোরে বুঝেননি, কথার আওয়াজ স্কেল অনেক সময় একটু কম বেশ হয়ে যায় না, একটু স্কেল দিছে, স্কেল দিয়ে বড় হয়েছে। আল্লাহর কাছে এটা সহ্য হয় না, আল্লাহর কাছে এটা কি হয় না। সাথে সাথে আল্লাহ চাইলে কিন্তু হাদিস দিয়া বয়ান করতে পারতো, কয় না, রসুল্লাহর সামনে বেয়াদবি, আমি এটা হাদিস দিয়া বয়ান করব না, এটা কোরআন দিয়া আমি জবাব দেব। সাথে সাথে আয়াত নাজিল করছেন, সাথে সাথে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। রাসূলুল্লাহর সামনে কথা জোরে কইবা না, তোমার নেতাগিরি সব জায়গায়, মোস্তফার কদমে তুমি গোলাম, সুতরাং কথা জোরে কওন যাইবো না। তো মালিক যদি কই কি শাস্তি, কয় শাস্তি কোনো দেখছো কি, যত আমল করবা, তুমি তাহাজ্জুদ গুজারি, তুমি আউয়াবিন এরশাদ পড়ো, দান সদকা করো, উম্মা হজ করছো 600 বার, কোনো কাম হইতো না, সব আগুনে জ্বালায়া তোমারে জাহান্নামী বানামো। অপরাধ কি? হুজুরের সামনে তুই জোরে কথা কইছ। আল্লাহু আকবার। দেখছেন, এটা কিন্তু আমাদের কাছে নরমাল মনে হইতেছে, কিন্তু আল্লাহ কয় এটা আমার কাছে অনেক কঠিন। এই আয়াত এখন রওজা শরীফে লেখা। তো সাহাবায়ে কেরাম তো জানে মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের সামনে কিভাবে আচরণ করতে হবে, সর্বোচ্চ আদবটা হুজুরের সামনে তারা দেখাইছেন। আল্লাহু আকবার। একজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে প্রশ্ন করার ইখতিয়ার দিয়েছেন, আজকে আমাদের মনের সমস্ত প্রশ্নগুলো আপনাকে করব। একজন দাঁড়ায়া গেল, দাঁড়ায়া বলল, নবী গো, আইনা আবি, আমার বাবা কোথায় আছে? এক লোক দাঁড়ায় গেছে, আমার বাবা কোথায় আছে? অনেক সময় একটা মজলিসের মধ্যে কম শিক্ষিত মূর্খ মানুষ থাকে, দেখবেন যাদের প্রশ্ন থাকে অবান্তর, অহেতুক, ঠিক কিনা বলেন? এটা তার দোষ না, তার ইয়া অনুযায়ী। এরকম একজন আরবি লোক বা কোন একজন লোক, হুজুর আইনা আবি, আমার বাবা কোথায় আছে? মানে তার বাবা মারা গেছে। রাসূল কইল, আবুকা ফিন্নার, তোমার বাবা জাহান্নামে আছে। তোমার বাবা কোথায় আছে? জাহান্নামে। লোকটা দাঁড়াইছে, কইছে, হুজুর আমার বাবা কোথায় আছে? কয়, তোমার বাবা জাহান্নামে আছে। এক সেকেন্ডও লাগছে? কথা কয় না, এক সেকেন্ডও লাগে। হুজুর কইয়া দিছে জাহান্নামে আছে। মেমোরিতে আছে না নাই? কয়জন জাহান্নামে, কয়জন জান্নাতে, ওইটাও মেমোরিতে আছে। আল্লাহু আকবার। এগুলো আমরা বলতেছি, হুজুর ইলম তো কত বেশি, এটা তো কুতুলনার সুযোগ নাই। খালি আমাদের যেটা আছে আমরা ওটা বলতেছি আপনাদেরকে। কত বেশি আল্লাহ দিছে, এটা গণনা করার, ক্যালকুলেশন করার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, আমার বাবা কোথায়? আরেক বরণ আসছে, জিজ্ঞাসা করার পরে লোকটা যখন উত্তর পাইছে, রাগ হয়ে গেছে, কষ্ট পাইছে। আরব তো মেজাজ গরম থাকে। তখন হুজুর সান্ত্বনা দেওয়ার জন্য বললো, এদিকে আসো, আবি ও আবুকা ফিন্নার, এটা আবার সহিহ মুসলিমের হাদিস, আমার পিতা তোমার পিতা জাহান্নামে। এই হাদিস দিয়া লামাযহাবীরা বা এক দলেরা রাসূলুল্লাহর পিতামাতা মুশরিক জাহান্নামী এটা প্রমাণ করার চেষ্টা করে। আসলে এই হাদিস দ্বারা এটা প্রমাণ হয় না। বলে, হুজুর কেমনে প্রমাণ হয় এটা বুঝিয়ে দেন। বুঝিয়ে দিই, এটা একটা সেনসিটিভ মাসালা, খেয়াল করেন। এতক্ষণ তো ওয়াজ করছি, একটু খেয়াল করেন। আবুন, আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা, বাবা। এটা একটা আরবি শব্দ, ফিকহের উসুলের নিয়মে এটা একটা মুশতারাক শব্দ। কি শব্দ? মুশতারাক, মানে যা শব্দ একটা, অর্থ একাধিক। শব্দ একটা, অর্থ
একাধিক। বাংলা এরকম অনেক শব্দ আছে দেখবেন, একটা শব্দ প্রতি শব্দ আছে না, অনেকগুলা অর্থ থাকে। তো এই আবুন শব্দটা মুশতারাক, এটা সাসারেও বাবুন কয়, আরবে শ্বশুরও আবুন কয়, পূর্বপুরুষের আবুন কয়, দাদারে আবুন কয়, মুশতারাক শব্দ, খেয়াল করেন। আর জন্মদাতা পিতা এটা একক শব্দ, এটা কয় ওয়ালেদ। জন্মদাতা কয়জনে হয়? জোরে কোন? একজন। ওয়ালেদ মানে জন্মদাতা। আর আবুন এটা অনেক হইতে পারে, যেমন কোরআন শরীফে আসছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 12 সন্তানকে ডাইকা বলল, আমার মরার পরে তোমরা কার ইবাদত করবা? তো তারা কইল ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাই, আমরা আপনার রবের আর আপনার পূর্বপুরুষ, আবুনের বহুবচন আবা, মানে আপনার পূর্বপুরুষ কে? ইসহাক, ইব্রাহিম, ইসমাইল, তার মানে চাচা, দাদা, বাবা, এদেরকে আবুন শব্দ দ্বারা বুঝাইছে। আবুন প্রমাণ পাইয়া গেলাম আমরা। আচ্ছা, এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রদ্দি আলাইয়া আবি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মারা গেছে, রাসূলুল্লাহ চাচা কইল তোমরা আমার বাবাকে, চাচা মানে বাবা, আবুন, রদ্দি আলাইয়া আবি, তোমরা আমার বাবাকে ফিরিয়ে দাও, চাচাকে ফিরিয়ে দাও। এই চাচাকে আবুন শব্দ দ্বারা রাসূল বলছে। তার মানে বোঝা গেল ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য যে রাগ কইরো না, তোমার পিতা যেরকম জাহান্নামে, আমার পিতাও এরকম জাহান্নামে। রাসূলুল্লাহর সবচাইতে আদরের চাচাদের মধ্যে একজন ছিল আবু তালেব। কে? আবু তালেব। সহিহ মুসলিমের হাদিস, আবু তালেব জাহান্নামে একটা জুতা পরাইয়া দিবে, সবচাইতে কম শাস্তি, ওই জুতার গরম এত বেশি হবে মাথার মগজ গলে গলে পড়বে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবুন শব্দ দ্বারা ওনার চাচারে বুঝায়া ওই লোকটাকে সান্ত্বনা দিলেন যে তুমি মন খারাপ কইরো না, তোমার পিতা যেরকম জাহান্নামে, আমারও একজনের এরকম জাহান্নামে। তো সেটাকে আবু তালেব। এই হাদিস দ্বারা লা মাযহাবী সহ কিছু কিছু বাতিল ফেরকারা বলে রাসূলুল্লাহর পিতামাতা নাকি মুশরিক, জাহান্নামী। কন নাউযুবিল্লাহ। অথচ এই ব্যাপারে আমার একটা গবেষণালগ্ন কিতাব বের করছি আমরা, এটা গত বছর ব্যাপক কয়েক হাজার পিস আমরা বিক্রি করে আলাইছি। এখন শেষ নতুন করে সংস্করণ আসতেছে। কোরআন সুন্নাহ ও ওলামায়ে উম্মতের মতে রাসূলুল্লাহর আব্বা আম্মা ঈমানদার ছিলেন। চমৎকার একটা বই, একবার খুব দালিলিকভাবে আমরা এগুলা লিখেছি। এ ব্যাপারে রাসূলুল্লাহর পিতামাতাকে তো রাসূল মদিনা থেকে আসার পথেই কবর থেকে জিন্দা করায়া ঈমান আনায়ন করাইছেন। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার, ওনারা তো ছিল ফিতরাতের যুগে। ফিতরাত বুঝেন? ফিতরাত, যেই যুগে নবী নাই। কি নাই? নবী নাই। হাদিস আছে সহিহ মুসলিমে, ঈসা রুহুল্লাহ থেকে রাসূল পর্যন্ত 550 বছর সময়, এই সময়টাকে ফিতরাত বলা হয়। এই ফিতরাতের মধ্যে নবী হারা যুগ। কোরআন কারীমের আয়াত কি? ওয়ালা নুআযিবহুম হাত্তা নাবআসা রাসূলা, আমি নবী না পাঠানো পর্যন্ত কোন কওমকে শাস্তি দেই না। তার মানে রাসূলুল্লাহর আব্বা আম্মা নবী হারা উম্মত, ফিতরাতের যুগে উঠছে, সুতরাং ওনারা জান্নাতি। সুবহানাল্লাহ। 2, ওনারা ফিতরাতের উপরে না থাকলেও দ্বীনে হানাফির উপরে ছিল, অর্থাৎ দ্বীন ইব্রাহিমের উপরে ছিল। মক্কা শরীফে শেষ ইসমাইল আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আর কোনো নবী নাই। মক্কায় ইব্রাহিম, ইসমাইল, এরপরে কে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইজন্য মক্কাবাসীরা দ্বীনে ইব্রাহিমের উপরে কেউ কেউ প্রতিষ্ঠিত ছিলেন, তার মধ্যে রাসূলুল্লাহর পিতামাতা। সুবহানাল্লাহ। 3, রাসূলুল্লাহর পিতামাতা কোনো মুশরিক শিরিকি কাজ করছে, মূর্তির কাছে চাইছে, মূর্তির বন্দী করছে। কাবা শরীফে 360টা মূর্তি ছিল, একটা প্রমাণও দেখাইতে পারবে না ওনারা মূর্তির কাছে গিয়া কিছু চাইছে। সুতরাং তারা শিরিকি থেকে মুক্ত ছিলেন। সুবহানাল্লাহ। এগুলো অনেক কথা আছে। এই জন্য যারা বলবে রাসূলুল্লাহর পিতামাতা জাহান্নামী, তো জান্নাতিয়া থাকলো কে? কথা বুঝেন না? আল্লাহর বন্ধু মুস্তাফার আব্বা আম্মা যদি জাহান্নামী হয়, তো জান্নাতিয়া রইল কে? নাউজুবিল্লাহ বলেন। এদের কথা শুনবেন না, আল্লাহ মাফ করুক না। আমিন। এখন ওই লোকটাকে হুজুর আমার পিতা তো জাহান্নামে, লোকটা চলে গেল। আরেকটা লোক দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার নাম কি? মা ইসমু আবি। কি রে ভাই, এডি কি কোনো প্রশ্ন হইল? রাসূলুল্লাহর রাগ, এডি কি কোনো প্রশ্ন হইল? রাসূল কইছে সালুনি, জিগাও। এখানে কথা আছে। এই লোকটা সম্ভবত তার বাবা নিয়ে কোনো সমস্যা ছিল, কেউ তাকে সেতাইতো বা কুৎসা বলতো, গালিগালাজ করতো। চিন্তা করলো সুযোগ পাইছি, আগে তো জেনাবে বিচার বেশি ছিল, ওয়ালাদুজ জেনা হারামজাদা হয়ে যেত বেশি। আমি সুযোগ পাইছি যে আমার বাবাকে
রসুল যেহেতু বলছে সব প্রশ্নের জবাব দেব, আমার বাবার সংবাদও মনে হয় রসুলুল্লাহর ইলমে আছে। আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? হ্যাঁ ভাইরা আমার আর পরে বলল, হুজুর আমার বাবার নাম কি? রাহমাতুল লিল আলামিন। সাথে সাথে বলল, ইসমু আবুকা হুযাফা, তোমার বাবার নাম হইল হুযাফা। কোন ব্যক্তির মাধ্যমে দুনিয়ায় এসেছে, এই ইলম এই জ্ঞানটা পর্যন্ত আমার রাসূলুল্লাহর সিনায় ছিল। এইভাবে রসুল বারবার বলার পরে ওমর দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আর বলা লাগবে না, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আপনি আর বলা লাগবে না, আপনাকে কাফের মুশরিকেরা কষ্ট দিয়েছে, আপনার কথা বিশ্বাস করে নাই, হুজুর আপনি বাদ দেন, আমরা আল্লাহকে রব হিসাবে পায়া রাজি, ইসলাম ধর্মকে ধর্ম হিসাবে পায়া রাজি, আর আপনাকে নবী হিসাবে পায়া আমরা খুশি। আওয়াজ দিয়া বলি মারহাবা। এই হইল হুজুরের ইলম। আল্লাহ এই বেশি হুজুরকে ইলম দান করছে। ভাইরা আমার, এগুলা বললে তো কত দিন চলে যাবে। হুজুরের ইলমের পরিধি কত বেশি। হাদিস, আরেকটা হাদিস বলতেছি, মনে আছে, হযরত নুআইম ইবনে হাম্মাদ কিতাবুল ফিতান, এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করলেন। কষ্ট দিছেন কোন? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তোমারি জ্বললে জগৎ ও জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। বলেন বলেন। তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী, তোমার নূরে সারা জাগান হইল ও জালা, কামলে ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়ন তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলে তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। সবজ গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना, दीदार आता करना। বলবো বলবো বলবো। সম্মানিত সুধী, দীর্ঘ সময় আমার ভাই হাসান স্যার হিসেবে আমাদেরকে আলোচনা শোনাইছে। আমরা খুশি না ভেজা? আসতে কোন খুশি না ভেজা? আলহামদুলিল্লাহ। এখন আমাদের ঐতিহ্যবাহী জগৎপুরী দরবার শরীফের পীর সাহেব কিবলা মাদাজিল্লাহ আলিয়া আব্বা হুজুর একটা আদেশ করছে, কারবালার একটা নাশিদ আছে, যে নাশিদটা গায়া সারা বাংলায় পরিচিত হয়েছে নেসারি সাহেব, মুঝে কু পাওয়ালো। আপনারা এটা শুনতে চাননি? কথা বলেন, শুনতে চান? মারহাবা, দেখছেন নি? এটা কিন্তু জনগণের স্বার্থে দ্বিতীয় এবং আব্বা হুজুরের আদেশ। কথা বলেন ঠিক কিনা? এটার পর পর ইনশাআল্লাহ সিরাজুল ইসলাম কুতুবুল সাহেব এসে পড়ছে, ওনারা উড়াই দেবো আমরা। আলহামদুলিল্লাহ। ইয়ো ফিসা হুজুরে তো দেখা যায় পিছন থেকে আলোচনা শুনতেছে। আলহামদুলিল্লাহ ক
জগৎপুর দরবার শরীফে যে এক প্রেমের খেলা, আলহামদুলিল্লাহ ক। আসলে হক দরবারগুলি, সুন্নি দরবারগুলো, এগুলো এক একটা সুন্নিয়তের ক্যান্টনমেন্ট, ঠিক কিনা কোন? এখানে আসলে কিছু পাই আর না পাই, সবচাইতে বড় চালান যেটা, সেটা হচ্ছে মদিনাওয়ালার প্রেম নিয়ে বাড়িতে যাওয়া যায়, ঠিক কিনা কোন? এটার চাইতে বড় চালান আর কিছু আছে? আছে। তাহলে হুজুর যেহেতু রিকোয়েস্ট করছে, আমি গজলটা আপনাদেরকে গায়ে শোনাইতেছি। এটা একটা খুব চমৎকার কাসিদা, বলবো। মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसे है ये मेजबानी, 72 पियासों कई बंद पानी, मुक़द्दर में है हो ज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया लगी हो बुलाया गया हो। नारे तकबीर, नारे रिसाला, नारे रिसाला। जनाब हजरत मौलाना कुदरतुल्लाह সিরাজি সাহেব, আলহামদুলিল্লাহ। আমার ভাই চলে আসছে, বাকি আগুন জ্বালাইবো আমাদের কুদরতুল্লাহ সিরাজি ভাই, আলহামদুলিল্লাহ। ও সিরাজুল ইসলাম কুদরতি ভাই, আর মা তো আল্লিয়া লাইছি আমি, আমাদের কুদরতুল্লাহ সিরাজি ভাই, বাকি আগুন উনি জ্বালাইবো, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা অলি আল্লাহর দরবারে আসছেন। অলি আল্লাহর দরবার কি বেয়াদবির জায়গা না